আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার ঘোলা ফটোকে এইচডি ফটোতে কনভার্ট করতে পারবেন। তো এখানে একটি ছবি দেখেন, এই ছবির ফেসটা দেখেন, এটা কিন্তু ঘোলা দেখা যাচ্ছে, একদম ব্লার। এরপরে যে ছবিটা আসতেছে সেটা দেখেন, এটার ফেসটা কিন্তু আমরা স্মুথ ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি। তো দুটো ছবি পাশাপাশি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে কোন ছবিটার কোয়ালিটি ভালো আর কোনটা খারাপ। তো এরকম কোয়ালিটিফুল ছবি কিন্তু আপনিও ঘোলা ছবি থেকে তৈরি করতে পারবেন জাস্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে 2 থেকে 3 মিনিটে। তো আমরা বেশি আর বকবক না করে এখন মেইন প্রসেসটা দেখে আসি। তো শুরুতে আমরা চলে যাব আমাদের ফোন থেকে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে। আইফোন যারা ইউজ করেন তারা অ্যাপ স্টোরে চলে যাবেন, আর প্লে স্টোর যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে লিখবেন মাইন্ড SYNC, MINDSYNC। আপনারা মাইন্ড SYNC লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পর এখানে প্রথমে যে অ্যাপসটা চলে আসবে, এই অ্যাপসটা জাস্ট আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি লোগোটা দেখাচ্ছি, ভিতরে ঢুকে লোগোটা দেখে রাখেন, এম লেখা আছে এরকমভাবে, আপনারা এটা দেখে ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, এখন আপডেট এসেছে, আমি সময় মতো আমার আপডেট দিয়ে নেবো। আপনারা ইনস্টল করার পর এখান থেকে সরাসরি ওপেনে চলে যাবেন অথবা ব্যাক দিয়ে আপনার ফোনের লিস্ট থেকে, অ্যাপ লিস্ট থেকে আপনারা অ্যাপসটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্টর অপশন চলে আসবে। এখান থেকে আপনি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা সেটাই সিলেক্ট করে দিবেন। আমি ইংলিশ সিলেক্ট করলাম। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়ে গেলে উপরে যে টিক মার্ক আছে, জাস্ট এই টিক মার্কে একবার ক্লিক করে আমরা পরবর্তী ধাপে চলে যাব। এরপর এখানে দেখেন পরবর্তী ধাপে আমরা চলে এসেছি। এরপর নেক্সট আছে, এখানে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আবারও আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এটাই সম্ভবত আমাদের শেষ ধাপ। এখানে গেট স্টার্ট লেখা আছে, জাস্ট আমরা গেট স্টার্টে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাপসের মেইন ইন্টারফেসটা কিন্তু চলে আসছে। এটা হলো আমাদের অ্যাপসের মেইন ইন্টারফেস। তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পর এখানে দেখতে পাবো দুইটা অপশন, একটা হলো এআই আর্টস আর একটা হলো এআই টুল। তো আমরা এই যে 2 নম্বর অপশনটা এআই টুলস, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর 2 নম্বরে আমরা দেখতে পাবো যে এখানে ইনহ্যান্স লেখা আছে। ইনহ্যান্সের নিচে যে ট্রাই নাও লেখা আছে, এখানে ক্লিক করে আমরা আমাদের ফটোর কোয়ালিটি কিন্তু বাড়াতে পারবো। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এনহ্যান্স লেখা আছে, জাস্ট এনহ্যান্সে একবার ক্লিক করবেন। তারপর পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার যে ঘোলা ফটোটা আপনার গ্যালারিতে আছে সেখান থেকে আপনার ঘোলা ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আমার যে ছবিটা ঘোলা সেটা আমি এখানে সিলেক্ট করতেছি, দেখেন সিলেক্ট করে দিয়েছি। এরপর উপরের দিকে নেক্সট লেখা আছে, এই নেক্সটে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ছবিটা কিন্তু এখানে আমার শো হয়েছে। এখান থেকে আপনি আপনার ছবি জুম ইন জুম আউট করে প্লেস মতো বসিয়ে নিতে পারবেন। এখানে অনেকগুলো রেশিও রয়েছে, এই রেশিওগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করার পর এখানে ইনহ্যান্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এখানে ইনহ্যান্স হচ্ছে। তো যতক্ষণে ছবিটা আমাদের এইচডি কোয়ালিটিতে রূপান্তরিত হচ্ছে ততক্ষণে আপনি ভিডিওটিতে একটা লাইক দিয়ে, যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে ইনহ্যান্স হচ্ছে, কিছুক্ষণ এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমাদেরকে ফাইনাল রেজাল্টটা দিয়ে দিবে। দেখেন এখানে এনহ্যান্স হয়ে গেছে। ছবির ডাইন সাইডটা দেখেন আর বাম সাইডটা দেখেন। ডাইন সাইডটা কিন্তু আমরা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি এবং বাম সাইডে গোলা। এটা টানলে কিন্তু আমাদের ছবিটা এইচডি ফটোতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। মানে এখানে আফটার আর বিফোর আমাদেরকে দেখাচ্ছে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আগে আমাদের ছবিটা ছিল কেমন ব্লার ঘোলা, এবং এখন দেখতে পাচ্ছেন কিরকম এইচডি ফটোতে রূপান্তরিত হয়েছে। তো এখন এখানে নিচের দিকে দেখেন ডাউনলোড অপশন আছে। এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই এইচডি ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখেন এখানে সেভিং হচ্ছে। আমি গ্যালারিতেও আমার চেক করে দেখাবো যে ছবিটা আমার গ্যালারিতে গেছে কিনা। এখানে সেভ হয়ে গেছে। এখন আমরা সরাসরি আমাদের গ্যালারিতে চলে যাব দেখানোর জন্য যে আসলে এই ছবিটি সেভ হয়েছে কিনা। তো আমি আমার গ্যালারিতে গেলাম, যাওয়ার পর এখানে যে ফাইলে সেভ হয়েছে পিকচার ফাইলে, আমি পিকচার ফাইল থেকে আমার ফটোটা এখান থেকে ক্লিক করলাম। দেখেন ফটোটা কিন্তু জুম করলেও এখানে ক্লিয়ারলি স্মুথভাবে দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে সকলের উদ্দেশ্যে ছড়িয়ে দিবেন যাতে তারাও এভাবে তাদের ঘোলা ফটোটা এডিট করে নিতে পারে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।